শুরু হলো দশম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় এপিসোড 1 ক্লাস 10 লাইফ সায়েন্স ফার্স্ট চ্যাপ্টার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। তাহলে আজকের সারা জীবের যে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান কিভাবে হয় সেটা আমরা জানার চেষ্টা করব এবং সেই কারণে আমরা জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় শুরু করছি। ওকে, এখন 5টা প্রশ্ন আমরা সেট করেছি। প্রশ্নগুলো হলো: সংবেদনশীলতা কাকে বলে, সেন্সিটিভিটি কাকে বলে, উদ্দীপক বলতে কি বোঝো বা স্টিমিউলি কি, চলন বলতে কি বোঝো, মুভমেন্ট কি, গমন বলতে কি বোঝো, লোকোমোশন, আর সাড়া কি বা রেসপন্স কি। এই 5টা প্রশ্ন আমরা সেট করেছি, এই 5টা প্রশ্ন আমরা সলভ করব। ওকে, সংবেদনশীলতা কাকে বলে? আমরা ক্লাস 9-এ পড়েছিলাম জীবনের বৈশিষ্ট্য অনেকগুলো আছে, তার মধ্যে দুটো বৈশিষ্ট্য প্রধান। এক, উত্তেজনায় সাড়া দেবে, আর দ্বিতীয়ত সে বংশবিস্তার করবে, অর্থাৎ বংশরক্ষা করবে, সেই পৃথিবীতে বংশ রেখে তারপরে যাবে। এই দুটো বৈশিষ্ট্য জীবনের প্রধান ছিল। তাহলে এখন আমরা দেখব সংবেদনশীলতা কাকে বলে, অর্থাৎ কেউ যখন উত্তেজনায় সাড়া দেবে সেটাই হলো সংবেদনশীলতা। একদম মোদ্দা কথা, কেউ তোমাকে ডাকছে, তার পরিপ্রেক্ষিতে তুমি কিন্তু সাড়া দিচ্ছ। তোমার এখন শীতকাল, এখন কিন্তু তুমি রৌদ্রতে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ পরিবেশের উদ্দীপনার প্রভাবে তুমি সাড়া দিচ্ছ। আবার যখন গরম পড়বে তখন তুমি ছাওয়া জায়গায় এসে দাঁড়াবে, পরিবেশের উদ্দীপনার প্রভাবে তুমি কিন্তু সাড়া দিচ্ছ। কেউ তোমাকে চিমটি কাটলো, তুমি কিন্তু তার পরিপ্রেক্ষিতে রেসপন্স করবে। এগুলো কিন্তু হলো উত্তেজনায় সাড়া দেওয়া। আর এই উত্তেজনায় সাড়া দেওয়ার যে ক্ষমতা, এটাই হচ্ছে সংবেদনশীলতা। তাহলে আমরা কি বলবো, একদম সংক্ষেপে বলছি, কোনো বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া প্রদানের যে ক্ষমতা, সেটাই হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা হলো কোনো উদ্দীপনার পরিপ্রেক্ষিতে জীবেদের সাড়া দেওয়ার ক্ষমতা। উদ্দীপক বলতে কি বোঝো বা স্টিমিউলি? উদ্দীপক হলো এক ধরনের শক্তি যা জীবদেহের বাইরে বা অভ্যন্তরে উৎপন্ন হতে পারে। তাহলে কি বললাম? উদ্দীপক হলো এক ধরনের শক্তি যা জীবদেহের বাইরে বা অভ্যন্তরে উৎপন্ন হতে পারে। এইবার দেখো, সাড়া প্রদানে সাহায্য করে যে শক্তি, তাকে বলা হয় উদ্দীপক। তাহলে কি হলো? সাড়া প্রদানে সাহায্য করে যে সমস্ত পরিবর্তন বা শক্তি, সেটাই হচ্ছে উদ্দীপক। এখন জানার চেষ্টা করব চলন বলতে কি বোঝো, মুভমেন্ট। দেখো তোমরা এই ছবিটায় সূর্যের আলোয় সবাই উদ্দীপ্ত হই আমরা। এই সূর্যের আলোর দ্বারা উদ্দীপ্ত হয়ে উদ্ভিদ সূর্যের আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাই না? তাহলে এই উদ্ভিদ উত্তেজনায় সাড়া দিচ্ছে, তাই না? তাহলে চলন তোমরা বুঝতে পারছো, গাছটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু ওর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হচ্ছে। তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো জীবের অঙ্গ প্রত্যঙ্গ যখন কোনো উদ্দীপনার প্রভাবে সঞ্চালিত হয় বা নড়াচড়া করে, সেটাই হয় চলন বা মুভমেন্ট। একটু ভালো ভাষায়
বা বইয়ের ভাষায় যদি আমরা বলি, সেটা এরকম হয়, যখন কোনো জীব স্বতঃস্ফূর্তভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত করে, তখন তাকে চলন বলা হয়। তাহলে বোঝা গেল চলন কাকে বলে। গমন বলতে কি বোঝো? এটা একদম সোজা। আমরা মানুষ, আমাদের গমন হয় কারণ আমাদের দেহের সামগ্রিক পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা স্থান পরিবর্তন করি। ঠিক দেখো, এখানে একটা খরগোশ ছুটছে, মানে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে। তাহলে গমন কাকে বলি? যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে দেহের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তখন তাকে গমন বলা হয়। নিজের ইচ্ছায় স্থান ত্যাগ করব অথবা পরিবেশগত বা দেহের কোনো আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যখন আমরা স্থান পরিবর্তন করব, তখন সেটা হবে গমন। মানুষ, আমাদের তো গমন হয়, মানুষের গমন হয়, স্তন্যপায়ীদের গমন হয়, প্রাণীদের সাধারণত গমন হয়, আর উদ্ভিদের সাধারণত চলন হয়। বোঝা গেল? তাহলে এটা একদম সহজ। এখন দেখো, সাড়া বা রেসপন্স কি? সাড়া বা রেসপন্স, আমাকে কেউ ডাকলো বা তোমাকে কেউ ডাকলো, তুমি তার পরিপ্রেক্ষিতে সাড়া দিলে। তাহলে কি হলো? উদ্দীপকের প্রভাবে উদ্দীপনার সৃষ্টির মাধ্যমে জীবদেহের পরিবর্তনের বহিঃপ্রকাশ। তাহলে সাড়া হলো এক ধরনের বহিঃপ্রকাশ, তাই না? কেউ ডাকছে, তাকে আমি সাড়া দিচ্ছি, মানে আমি কোনো কিছুর বহিঃপ্রকাশ দেখাচ্ছি। তাহলে এটাকে বইয়ের ভাষায় যদি বলি, সেটাকে হবে কোনো উদ্দীপনার প্রভাবে, উদ্দীপনার সৃষ্টির মাধ্যমে জীবদেহের যে বহিঃপ্রকাশ বা জীবদেহের যে পরিবর্তনের বহিঃপ্রকাশ, সেটাই হচ্ছে সাড়া। তাহলে সাড়াটা কি বোঝাতে সক্ষম হয়েছি?